আরে বাপ কি কষ্ট করে আমাদের জন্য, আমার তো দুঃখ লাগে যে সন্তান বাপরে গালাগালি করে। আমরা যাই চাকরি বাকরি করি, বাপরে টাকা দেই না, বাপরে বলে আপা তুমি 100 200 10 টাকা 5 টাকা দিয়ে কি হয়? আমার এই উনি খাতি করে চায়, আমার আব্বার খাতি করে চায় না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাপ কিছু না খায়, মা কিছু না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছে, আর বুড়ো বয়সে তাদের থেকে আমি গাড়ি গাড়ি খাচ্ছি। এর থেকে জঘন্য নিষ্ঠুর সন্তান আর কে হতে পারে ভাই? বাপের কথা শোনো না, মার কথা শোনো না, মনে করো যে বুড়ো বুড়ি বললে মানে ভালো হতো। বাবা বউ কতদিন, বউ স্বার্থের পাগল, বাপ মা স্বার্থের পাগল হয় না, বাবা স্বার্থের পাগল হয় না। এই জন্য ওই বাপ মার কদর বোঝো, কদর সম্মান করো। সুতরাং ওই যে বাপ মার কথা মনে পড়েছে, 7টা বছর সন্তানের ভিতরে দ্বিধাস্তা বোধ করতেছে যে বাপের কাছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তখন বলে এক পর্যায়ে যেই যায়, কোথায় যাবো, অসুস্থ মানুষ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো ওই জায়গায় যেটা বাড়ি ছিল সেই জায়গা যায়, দেখে যে এখানে ফলের বাগান, প্রচুর ফলের বাগান, একদম রাখা ফল বিক্রি করতেছে, ফল গাছগাছালি কাটতেছে। তখন বলতেছে যে ও ভাই একটা কথা শোনো, নিজের পরিচয় গোপন বলে এনে অমুক অমুক থাকতো না, একজন মহিলা একজন পুরুষ বৃদ্ধা, রাখাল চোখের জল জল পানি করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এই গবেষণার মানুষ ভালো করে খেয়াল করেন, পিতামাতাকে কষ্ট দিলে জীবনে শান্তি পাবেন না, ভালো করে খেয়াল করেন। রাখালের চোখে জল 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 করে পানি পড়তেছে। রাখাল বলতেছে ভাই ওদের কথা কেন জিজ্ঞাসা করতেছে? বলে না ভাই বলো, ওদের তো বাড়ি এখানে ছিল। বলে না ওরা এখানে নাই, ওরা চলে গেছে, এখানে নাই। ওদের এই ভিটা বিক্রি ছিল, ওদের একজন কুলাঙ্গার সন্তান ছিল, সেই সন্তানকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লেখাপড়া করাতে লক্ষ লক্ষ টাকা নিজের অস্তিত্ব বেচে সেই সন্তানকে বড় করেছে। ওই কুলাঙ্গার সন্তান 7টা বছর হয়েছে, একটা খরচ নাই নাই। ওই কুলাঙ্গার সন্তানকে, যে কুলাঙ্গার সন্তানকে বড় করেছে, সেই কুলাঙ্গার সন্তান সবকিছু বলে বিড়ি বাচ্চাকে নিয়ে আলাদা খায়, আলাদা পড়ে। এই কুলাঙ্গার সন্তানকে যদি আমি পাতাম, আমার এই তলবারি দিয়ে টুকরো 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 করে করে নদীতে ভাসায় দিতাম। বলে যে ওই সন্তান কাঁদতেছে, কত বড় নিষ্ঠুর হলে আমি এমনটা কাজ করতে পারতাম। বলে যে ভাই এরা কোথায়, এই জমি নাকি তাদেরকে ছিল, তাদের ছিল? বলে যে না ভাই তাদের তো ছিল, তার স্বামী বড় অসুস্থ ছিল, সেই মহিলার স্বামীর চিকিৎসা করার শেষ পুঁজি চুকরি জমি ভিটা বিক্রি করে দিয়েছে, কিন্তু সেই স্বামীকে বাঁচাতে পারে নাই। বলে যে সন্তান ডাকতেছে ভাই সেই বৃদ্ধ মহিলা কোথায়, আমাকে একটু বলবে। বলে যে নিঃস্ব মহিলা, কেউ নাই, মহিলার দরবারে কেউ নাই। আমার মালিক তাকে মেহনত করে ভালোবেসে আশ্রয় দিয়েছে। ওই যে কুটি ঘর দেখতেছেন, ওই কুটি ঘরের মধ্যে তিনি অবস্থান করে বসবাস করে। বলে ভাই এখন কি পাবো? বলে না এখন পাবেন না। তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে। দিনের 24টা ঘন্টা সে ভিক্ষা করে, রাত হলে তাহাজ্জুদ নামাজে সেই সন্তানের জন্য কান্দে। এদিনের মা যার নাই মা, সে বুঝবে কি? যার আছে মা তারই তো দুনিয়ার সব। এই জন্য যুবক বলতেছে দিনের বেলা সন্ধ্যার অপেক্ষা করতেছে। সেই মালিক কাছে বসে বসে সন্ধ্যার অপেক্ষা করলো। সন্ধ্যার পর রাত যখন গভীর হচ্ছে, যুবক আস্তে 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 হাঁটতে 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 যাচ্ছেন। তৎক্ষণাৎ যেতে 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 ওই কুড়ি ঘরের কাছে যখন গেছেন, তখন শুনে গুনগুনো তার মা কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী মারা গেছে। এই গ্রামের যখন মুসলমান ছিল, এই গ্রামের যত মুসল্লি ছিল, সব মুসল্লিরা আমার স্বামীকে ধরে পড়ে কবরের মধ্যে নামাইছে। আল্লাহ মালিক আমি তো বেকার একজন পুরুষ, মহিলা, আল্লাহ আমি মহিলা মরে গেলে আল্লাহ আমাকে কে নামাবে? আল্লাহ তোমার কাছে হাত দরখাস্ত করি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। যখন এই কথা শুনেছে, তার বুকের মধ্যে সাহস চলেছে। সকল থেকে সে যে বলতেছে আল্লাহ, বলে মা মা মা। যখন মা বলে ডাকলো, সাথে সাথে মহিলা বেড়ে এসে বলে আমার কলিজার টুকরা আয়, বুকে আয়, বুকে আয়, তুই আমার বুকে আয়। বলে মা আমারে মাফ করে দেন, আমার মাফ করে দেন। বলে তুই কোনো অন্যায় করিস নাই, তুই যে আমার বুকের ধার ফিরে এসেছিস সেটাই আমার বড় জিনিস, এই জন্য আয় বুকে আয়। ইমাম জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন ওই মা ওই সন্তানকে নিয়ে এত মেহনত এত কষ্ট করে, দুনিয়ার সকল মা তার জন্য কষ্ট করে। তুমি হয়তো বলতে পেরেছো যে আমার মা অনেক খারাপ, আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার মা এরকম করে, কিন্তু প্রতিটা মায়ের মনের মধ্যে তার সন্তানের জন্য ভালোবাসা। এই জন্য আমাদের উচিত সেই পিতামাতাকে এক সামান্য পরিমাণ কষ্ট না দেওয়া। পিতামাতা যার আছে সে মুক্ত মনে করে, মুক্ত মনে করে, দামি হীরা মনে করে, কলিজার টুকরা মনে
করে, জীবন মনে করে খেদমত করেন, সেবা করেন। এই যাদের শুনে রাখেন, আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সমস্ত পিতামাতা জীবিত আছে, যারা পিতামাতার খেদমত করেন তাদেরকে 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 5টা। 1 নম্বর পুরস্কার তার লম্বা হায়াত জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কি? 1 নম্বর হলো তার লম্বা জিন্দেগি হায়াত বাড়ায় দেন যারা পিতামাতার খেদমত করেন। 2 নম্বর বিপদ আপদ বালা মুসিবত যা সন্তানকে ধরতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিপদ আপদ বালা মুসিবত কি সন্তানকে ধরতে পারে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন। 3 নম্বর ইজ্জতের চেয়ার আল্লাহ পাক তাদেরকে বসায়। কেমন? এই যে আমি যে মেম্বারে বসেছি, আমি আমাদের মেম্বার হয়তো পিছনে কিছু নাই, এই দামের মতো, কিন্তু এই মেম্বার জায়গাটা অনেক দাম, অনেক দাম। এই মেম্বারে বসতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেম্বারে বসে অসংখ্য সাহাবী, এই মেম্বারে বসেছে ইমাম আবু হানিফা তাবেঈন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই মেম্বারে বসেছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি এই মেম্বারে বসেছে, আমাদের বড় বুজুর্গরা দিন সেখানে বসেছে। আল্লাহ অর্থাৎ এই উচ্চ চেয়ারে, এই সম্মানিত চেয়ারে বসার জন্য কার দোয়া লাগে? পিতামাতার দোয়া লাগে। বলেন, কার দোয়া লাগে? পিতামাতার দোয়া লাগবে। এই জন্য যারা পিতামাতা জীবিত আছে তাদের তো দোয়া লাগবে না নাকি? লাগবে না? আপনাকে তো নাই, এই জন্য আপনারা কষ্ট লাগবে। যাকে আছে তারই তো পায় না। পিতামাতার দোয়া লাগবে না? আরে বলে না, পিতামাতার দোয়া লাগবে না? আল্লাহ পাক আপনাকে এই লাইনে মেম্বারের নাম সাথে পারলেও উচ্চ চেয়ারে বসাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হায়াত বাড়ায় দেবে, 2 নম্বর বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে, 3 নম্বর উচ্চ স্থানে চেয়ারে বসাবে, 4 নম্বর যারা হজ করতে চান, উমরা করতে চান, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যারা পিতামাতার খেদমত করে তাদেরকে আল্লাহ পাক মক্কায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। পিতামাতার দিকে তাকালেই সুবহানাল্লাহ বলা চলে ঠিক না। পিতামাতার দিকে তাকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল ওয়াজ এবং উমরার হজ আর আমলনামা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে এইরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইরকম হজ আর উমরা পাতি ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আর কত এই কাজা উমরা কত ওয়াজের আমলনামা দিবা, সরাসরি একটু নিয়ে যাও না। সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহ পাক তাকে নিয়ে যায়। হয়তো আপনি গরিব, সময় নেই বলতে একটা উদাহরণ দিয়ে, আপনি গরিব, হয়তো আপনার অন্য একজন বড় লোকের মাধ্যমে আপনার নিয়ে যাবে, যে দেখ আল্লাহ পাক নিয়ে যাবে। এক পিঁপড়া আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি আমার একটু মদিনা দেখাও না, তোমার ঘর একটু দেখাও না, তোমার হাবিবের রওজা দেখাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কবুতর তোকে এনে পানি কিসের জন্য? হারামের মধ্যে কবুতর ধরা নিষেধ, মারা নিষেধ, তোদেরকে পানি কিসের জন্য? তোর নিরাপদ রাখে যা, পিঁপড়ে উঠাস না, মক্কায় নিয়ে আস না। কবুতর যায় পিঁপড়ে কথা বলে, কবুতর পায়ে কামড় দিস না, তোরা নিয়ে যাই না, মদিনা দেখাই আসি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ চাইলে আমার আপনার পারে না, বিনি টাকায় বিনি কোনো কিছু খরচ আল্লাহ পাক আমাদেরকে মদিনা দেখাবে। 5 নাম্বার যখন মৃত্যু আসবে তখন গুনাহগারের, তখন আমাদের একদল জান্নাতি ফেরেশতা, একদল জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতা খালি জাহান্নামে নেওয়ার জন্য পাগল লাগবে, সাথে সাথে শয়তানও আসবে। এই শয়তান বলে যে শেষ ঢোকাটা দিয়ে দেখি যে কাগারে আমার দলে আসতে পারি কিনা। তখন ওই কালিমা পড়তে দেবে না, তখন আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত করলে পয়েন্ট করা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হায়াত বাড়বে, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচবেন। 3 নম্বর উচ্চ স্থানে বাড়বেন। 4 নম্বর যে মক্কা যাওয়ার তৌফিক আল্লাহ পাক দিবেন। 5 নাম্বার কবরের জন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে জান্নাতি বাসিন্দা বানাবে। আর এই পিতামাতা খেদমত করলে উঁচু স্থান যদি পান, আমি বলি উঁচু স্থান যদি পান, উঁচু চেয়ার যদি পান, এটা পাবেন নিশ্চিত, পাবেন নিশ্চিত, কারণ পিতামাতার খেদমত বিফলে যায় নাই। আর এই উচ্চ চেয়ার যদি পান, নারী গাড়ি বাড়ি টাড়ি শ্বশুর শাশুড়ি গোস্ত মাংস বড় বড় রুই মাছ খাসির মাথা সব পাবেন। আর কাছে যে মুরব্বী রয়েছে ওই যায় ছোট আপনি সব পাবেন, যুবক ভাইরা সব পাবেন। শুধু একটা শর্ত, কি শর্ত বলেন? বলেন কি শর্ত? জোরে বলেন কি শর্ত? বলেন কার খেদমত? পিতামাতার খেদমত। আল্লাহর ওয়াস্তে লাগে বাপরে গালাগালি দিয়েন না, মারে গালাগালি দিয়েন না। বাপরে খাটতি দেখেন বাপের একটা ভালো চ্যান্ডেলও নাই, একটা জামাও নাই, একটা সোয়েটারও নাই, কিন্তু আপনারে এই গোপালগঞ্জে গোপালগঞ্জে একটা নাই বড় গাড়িতে একটা জামা কিনেছি। বাপের দিকে তাকায় দেখেন, পড়তে ভালো তলে দেখেন, তলে সোয়েটার তলে দেখেন, কষ্ট করে গেছে। আরে বাপ কি কষ্ট করে আমাদের জন্য, আমার তো দুঃখ লাগে যে সন্তান বাপরে গালাগালি করে। আমরা যাই চাকরি বাকরি করি, বাপরে টাকা দেই না, বাপরে ওটা তুমি 100 200 10 টাকা 5 টাকা দিয়ে কি হয়? আমার এই উনি খাতিমনে চাই, আমার আব্বার খাতিমনে চাই না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাপ কিছু না খায়, মা কিছু না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছে, আর বুড়ো বয়সে তাদের থেকে আমি গাড়ি খাচ্ছি। এর থেকে জঘন্য নিষ্ঠুর সন্তান আর কি হতে পারে ভাই? এই জন্য উচিত প্রত্যেকটা পিতা মাতাকে কষ্ট না
সম্মান দিয়ে তাদের যথাযথ স্থানে মর্যাদা অনুযায়ী রাখা। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তান সে রাখো সর্বদা আমাকে ইবাদত করো, এরপরে তোমার পিতামাতার ইবাদত করো। পিতামাতা কল শুনবো তো ইনশাআল্লাহ? বলেন শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার হক বুঝে 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 সঠিকভাবে পালন করার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।